আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ওয়াসিকা রহমান, এসআর ইউমাইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আপনাদের সবার একটা কোয়েশ্চেন থাকতে পারে বা আপনারা সবাই একটা জিনিস জানতে চাইতে পারেন যে ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র তার ওয়েবসাইটে লগ ইন ডিটেলসটা আপনাকে দিছে, কিন্তু তার ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে লিঙ্কটা প্রয়োজন বা কোন জিনিসটার মাধ্যমে মানে কোন সিএমএস টার মাধ্যমে সে তার ওয়েবসাইটটা ক্রিয়েট করছে, সেই জিনিসগুলো সে যদি আপনাকে না বলে থাকে বা ক্লায়েন্ট যদি এগুলো না জানে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটা খুঁজে বের করবেন? হ্যাঁ, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে যে কোনো কারোর ওয়েবসাইট দেখতে পারবেন যে সে কোন সিএমএসটা ইউজ করছে। যেমন এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়াপিলাইজার টেকনোলজি প্রোফাইলার। আপনারা যদি ওয়াপিলাইজার এক্সটেনশন লিখে গুগলে সার্চ করেন অথবা আপনাদের ক্রোম ওয়েব স্টোরে এসে যদি ওয়াপিলাইজার লিখেন, লিখলেই কিন্তু এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। এটা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। এখন ধরেন এই যে নীল পাটেল, হ্যাঁ, উনার যে ওয়েবসাইট, উনি এই ওয়েবসাইটটা কোন টুলের মাধ্যমে বানাইছে বা কোন সিএমএস এর মাধ্যমে বানাইছে আমরা কি জানি? আমরা তো জানি না। সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছে নাকি লারাভেল দিয়ে বানাইছে নাকি ম্যাগনেটো দিয়ে বানাইছে নাকি স্কোয়ারস্পেস দিয়ে বানাইছে নাকি শপিফাই দিয়ে বানাইছে, আমরা সেটা জানি না। তো আমরা এটা কিভাবে জানবো? দেখেন, আমরা তার ওয়েবসাইটে আসার পর আমি একটু রিফ্রেশ করে আপনাদের দেখাই। আবার এই যে দেখেন, আমি যে এক্সটেনশনটা অ্যাড করছি এটা কিন্তু এখানে ডিটেক্ট করে ফেলছে। আমি যে ওয়াপিলাইজার এক্সটেনশনটা অ্যাড করছি সেটা দেখেন এখানে ডিটেক্ট করে ফেলছে। এখন আমরা এই এক্সটেনশনটাতে ক্লিক করব যে সে কি কি ডিটেক্ট করলো, এই নীল পাটেল তার ওয়েবসাইটে কি দিয়ে বানাইছে এবং তার ওয়েবসাইটে কি কি আছে আমরা সেটাই দেখব। দেখেন এখানে সে কি বলছে, সিএমএস সে ওয়ার্ডপ্রেস। তার মানে নীল পাটেল তার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ক্রিয়েট করছে। সে এসইও টুল হিসেবে ইয়োস্ট এসইও এটা ইউজ করতেছে। সে ই কমার্সের জন্য শপিফাইটা ইউজ করতেছে। এটা সে 50% শিওর, 100% শিওর দিয়ে সে বলতে পারে নাই। তারপর সে দেখেন জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে, পাস ইউজ করতেছে, ব্লগের জন্য সে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, ইস্যু ট্র্যাকার, সিকিউরিটি, তারপর দেখেন সব কিছু ওয়ার্ডপ্রেস প্লাগইন, হোস্টিং, ট্রান্সলেশন, সবকিছু, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি আছে না না আছে, ট্যাগ ম্যানেজার, তারপর যদি এখানে ডাটাবেস, তারপর ধর এখানে পিক্সেল সেট আপ করা থাকলে এই সব কিছু আমরা এই ওয়াপিলাইজার এক্সটেনশনের মাধ্যমে জানতে পারবো। এখন ধরেন আমরা এটার মাধ্যমে কি কি জানতেছি, সে কোন টুলের মাধ্যমে তার ওয়েবসাইটটা ক্রিয়েট করছে সেটা জানতে পারতেছি, কোন প্লাগইন ইউজ করতেছে বা এসইও করার জন্য কি করতেছে সেটাও জানতে পারতেছি। ইনফ্যাক্ট আমরা এটাও জানতে পারবো যে সে কোন হোস্টিংটা ইউজ করতেছে। যেমন দেখেন সে হোস্টিং সার্ভার হিসেবে ডাব্লিউপি ইঞ্জিন এটা ইউজ করতেছে, তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এটা ইউজ করতেছে, পিএইচপি। তো এই সব কিছু আমরা এই একটা টুলের মাধ্যমে জানতে পারবো। আপনারা যারা এই টুলটা সার্চ করেও পাচ্ছেন না, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। সাধারণত এই টুলটা আমাদের কখন প্রয়োজন হয়, আমরা যখন ধরেন ওই যে গুগল ট্যাগ ম্যানেজার বা পিক্সেল, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি এইসবের কাজ করতে যাই বা সার্ভার ওয়েব অ্যানালিটিক্স এর কাজগুলো যখন করি, তখন যে আমাদের তাদের ওয়েবসাইটে অনেক সময় বুঝতে হয় যে সে কোন সিএমএস এ করতেছে বা কি নাকি জিনিসগুলো যখন জানার প্রয়োজন পড়ে, তখন আমরা এই এক্সটেনশনটা ইউজ করতে পারবো। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। সালামু আলাইকুম।